হঠাৎ করে কাচ্চি খাইতে মন চাইলো। একটা প্ল্যান করতে শুরু করলাম কিভাবে কাচ্চি খাওয়া যায়। অবশেষে প্ল্যান পেয়ে গেলাম। ফোন দিতে শুরু করলাম কালাম ভাইকে। বললাম আপনারা কই, তাড়াতাড়ি চলে আসেন, কাচ্চি খাবো। অবশেষে রাজি হলো। ফোনটা রেখে বাসায় থাকা হাঁসের গোশ দিয়ে ভাত খেতে শুরু করলাম। আপনারা জানেন অন্য মানুষের ভাতের পাতিলের উপরে আমার ভরসা নেই। খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেলাম। রাস্তায় দাঁড়াতে চলে আসলো গাড়ি। উঠে বসে বললাম সিটে। সায়েন্স ল্যাব নেমে রিক্সা নিয়ে যেতে শুরু করলাম জিগাতলার দিকে। আবার ফোন দিয়ে জিজ্ঞেস করলাম আপনারা কত দূর। তারা নাকি এতক্ষণে পৌঁছে গেছে। তারা এসেছে 3 জন। সবার সাথে হ্যান্ডশেক করে পরিচয় পর্বটি সেরে নিলাম। চলে আসছি সুলতান ডাইনে। কোনো সিট খালি নেই, তাই দাঁড়িয়ে থাকতে হচ্ছে বাহিরে। অবশেষে ভিতরে ঢুকতেই ধরিয়ে দিল একটা খাবার মেনু। দেখুন কি পরিমাণ লোকের সমাগম ভিতরে। লাইনে দাঁড়িয়ে থেকে খেতে হয় সুলতান ডাইনের কাচ্চি। অবশেষে একটি টেবিল পেয়ে বসে পড়লাম 4 জনে। অর্ডার দিয়েছিলাম একটি প্যাকেজ, যেটার প্রাইস ছিল 1699 টাকা। প্রায় 15 মিনিট বসে থাকার পরে নিয়ে আসলো বোরহানি। খাবার আসতে আরো 10 মিনিট সময় লাগবে, তাই বোরহানি খেতে শুরু করলাম। অবশেষে চলে আসলো কাঙ্ক্ষিত কাচ্চি। কাচ্চির কালারটা যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। কালাম ভাই সবাইকে বেড়ে দিতে শুরু করলো। কাচ্চি সবাই পছন্দ করে না, তাই ভিডিওতে অনেকেই লাইক করবে না। আপনারা যারা কাচ্চি লাভার আছেন অবশ্যই তারা একটি ভিডিওতে লাইক করে যাবেন। অবশেষে খানাপিনা শুরু করলো। আমিও খেতে শুরু করলাম। কাচ্চির গোশটা ছিল সফট, খেতে ভালো ছিল, পরিমাণেও ভালো দেয়। আপনারা চাইলেই আমাদের মতো প্ল্যান করে চলে আসতে পারেন সুলতান ডাইনে। অবশেষে খানাপিনা শেষ করে বের হতে শুরু করলাম বাইরে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।